লুফি ওই ছায়াটার দিকে তাকায় আর চমকে যায়। দেখা যায় ব্যান্ডিটদের লিডারটা আবার এসছে তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে। দরজা খুলে বলছে, আচ্ছা আজকে পাইরেট গুলো নেই, তাই চুপচাপ লাগছে, আমরা আবার এসে গেছি। ও গিয়ে একটা টেবিলে বসে আর টেবিলের উপর জোরে একটা বাড়ি মেরে বলে, তো অপেক্ষা কিসে, আমরা তো কাস্টমার, এবার মদ দাও। মাকিনোকে দেখা যায় গ্রামের যে প্রধান, তার ঘরের দরজাটা দুম করে খুলে তাকে বলছে, চিফ তাড়াতাড়ি আসো, কিছু খারাপ জিনিস হয়ে গেছে। ওদিকে আবার চিফ বলে যে কি হয়েছে মাকিনো। লুফিকে ব্যান্ডিট গুলো ধরে নিয়ে চলে গেছে। ওদিকে দেখা যায় লুফিকে ঘিরে ব্যান্ডিট গুলো নিজেদের মধ্যে আলোচনা করছে। একজন বলছে, বাহ বডিটা খুব ইন্টারেস্টিং তো। আরেকজন বলছে, হ্যাঁ ঠিকই, মনে হচ্ছে লাথি ঘুষিতে কোনো কাজ দেবে না। ওদিকে দেখা যায় পাশে দুজন দাঁড়িয়ে নিজেদের মধ্যে বলছে, যাও লুফিকে বাঁচাও। আরেকজন বলছেন, কিন্তু ওরা তো ব্যান্ডিট, আমাদের তো মেরে ফেলবে। আর এমনিও লুফি প্রথম ওদের সঙ্গে লাগতে গেছে। দেখা যায় লিডারটা লুফির গাল ধরে টানছে আর ওদিকে লুফি রেগে বলছে যে এখনই ক্ষমা চাও। লিডার তো বলছে, আচ্ছা এটা রাবার মানুষ, কে ভেবেছিল যে এই দুনিয়াতে এরকম কিছু একটা এক্সিস্ট করবে। দেখা যায় লুফি ঘুষি মারতে যাচ্ছে কিন্তু লাগছে না। লোকটা দেখা যায় লুফির গাল ধরে ছুঁড়ে মারে লুফিকে। 3-4 ভোল্টকে লুফি দূরে গিয়ে পড়ে। লুফি দেখা যায় বলে যে এর জন্য পস্তাবে। আর ওদিকে লিডারটা বলে, অন্য ধরনের একটা মানুষ, একে যদি আমি কোনো সার্কাসে বিক্রি করে দিই ভালোই টাকা পাওয়া যাবে। এরপর দেখা যায় লুফি একটা লাঠি হাতে নিয়ে তেড়ে এসে মারতে যাচ্ছে লোকটাকে। লোকটা বলছে, আরে কি শক্তিশালী বাচ্চা। এটা বলার সঙ্গে সঙ্গে লুফি একটা লাথি খায়। আর তারপর লোকটা বলে যে আমরা তো শুধু ওখানে একটা ভালো সময় কাটাচ্ছিলাম, খাচ্ছিলাম, কথা বলছিলাম, এমন কি কিছু বলে ফেলেছি যেটা তোমার মেজাজটা খারাপ হয়ে গেছে। লুফি দেখা যায় মাথায় পাড়া খেতে খেতে বলছে, হ্যাঁ তুমি বলেছিলে, এখনই ক্ষমা চাও। ওদিকে দেখা যায় যে দুজন লুকিয়ে দেখছিল যে লুফিকে ওরম ভাবে মারছে, তাদের মধ্যে একজন বলছে, লুফি সত্যি মাথা গরম পাবলিক, কি দরকার ছিল ওদের সঙ্গে ক্যাজরা বাঁধানো। লুফিকে তখনও দেখা যাচ্ছে তরপাতে তরপাতে পা হাঁটিয়ে নেওয়ার কথা বলছে ব্যান্ডিটটাকে। তখন দেখা যায় গ্রামের প্রধান আসে আর ওই লিডারটাকে বলে, দয়া করে বাচ্চাটাকে ছেড়ে দাও। ইভেন মাথা নত হয়ে বলে যে আমি জানি না লুফি কি করেছে আর আমি কোন রকম আর্গুও করতে চাই না। গ্রামের প্রধান এটাও বলে যে সে টাকা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাকে ছেড়ে দিতে। লুফি দেখা যায় ওখানে হতাশ হয়ে দেখছে। লিডারটা বলে, গ্রামের একজন বড়র কাছ থেকে একজন আর কি আশা করতে পারে, তারা তো যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার সব থেকে বেস্ট ওয়েটাই জানে, কিন্তু ব্যাপারটা হলো অনেক দেরি হয়ে গেছে। এই বাচ্চাটাকে আর তুমি বাঁচাতে পারবে না, কারণ সত্যি আমার মাথাটা গরম করিয়ে দেয়। যখন না এর মতো একটা দুর্বল প্রাণী আমাকে অপমান করে, মাথা প্রচুর গরম। দেখা যায় লুফি পাড়া খেতে খেতে তখনও বলছে যে সব তোমার দোষ, এটা জঙ্গলি বান্দর। দেখা যায় লোকটা আরো মাথা গরমে সোটটা বার করে, বলে ঠিক আছে আমি তোমাকে বেচবো না, তার থেকে বেটার আমি তোকে মেরেই ফেলবো। এটা শুনে গ্রামের প্রধান আর মাকিনো চিল্লিয়ে ওঠে যে দয়া করে ছেড়ে দাও ওকে। হঠাৎ দেখা যায় গ্রামের প্রধান আর মাকিনোর পেছন থেকে শ্যাংস বেরিয়ে এসছে আর বলছে যে আমি ভাবছিলাম আমাদের কেউ কোর্টে ওয়েলকাম করতে কেন আসেনি। আচ্ছা এই কারণে। দেখা যায় শ্যাংস বলছে, আরে তোমরা সেই দিনের ব্যান্ডিটরা না। তারপর লুফিকে বলছে, কি আবার লুফি, তোমার তো এক একটা ঘুষি এক একটা পিস্তল ফায়ার মতো শক্তিশালী। ওটা শুনে দেখা যায় লুফি আরো রেগে গেছে আর শ্যাংসকে চুপ করতে বলছে। ডাকাতের লিডারটা আবার বলছে, ওই পাইরেট এখানে এখনো কেন আছিস, এবার কি পুরো শহরটাকে পরিষ্কার করবে? আমি তো বলবো এখান থেকে বেরিয়ে যা, বেশি কাছে আসলে গুলি চালাতে বাধ্য হব। ভীতু। শ্যাংস ব্যান্ডিটের লিডারটা ধমক শোনার পরেও আস্তে আস্তে কাছে এগিয়ে আসছিল। হঠাৎ শ্যাংসের পাশে একজন ব্যান্ডিট তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, কি কানে ঢোকেনি নাকি, কাছে আসতে তো বারণ করা হলো, গুলি খেতে চাস? এই শুনে আশেপাশের ব্যান্ডিট গুলো হাসাহাসি শুরু করে। হঠাৎ দেখা যায় শ্যাংস শান্তভাবে বলে, আচ্ছা তাহলে যখন তুমি তোমার বন্দুকটা বাড়ি করে ফেলেছো, আমি গেস করছি আমাদেরও লড়তে হবে। শ্যাংসের এই রিপ্লাই শুনে ব্যান্ডিটটা বলে, হ্যাঁ কি বললা? শ্যাংস বন্দুকের নলটার দিকে আঙুল দেখিয়ে বলে যে আমি বললাম এগুলো দিয়ে লোককে ভয় দেখানো উচিত না। এটা বলা মাত্র শ্যাংসের ক্রুতে যে চশমা পরা মোটা লোকটা ছিল, যে অলওয়েজ মাংস খেয়েই যাচ্ছে, হঠাৎ দেখা গেল ব্যান্ডিটটাকে এসে মাথায় গুলি করে দেয়। যে পাইরেটের দল তার ক্যাপ্টেনের মুখে যখন কেউ মদ ছুঁড়ে মারছে, অবহেলা করে যাচ্ছে, ক্যাপ্টেন কিছু করছে না, হেসে উড়িয়ে দিচ্ছে, তারাও ক্যাপ্টেনও হাসছে, হেসে উড়িয়ে দিচ্ছে। এই গল্পের প্রথম যদি কেউ কাউকে মেরে থাকে সেটা হলো এই মোটা চশমা পরা লোকটা, আর ও তখনও মাংস খেয়ে যাচ্ছে। লোকটা গুলি খেয়ে স্পট ডেড হয়ে পড়ে যায়। ওটা দেখে সবাই চমকে যায়, মাকিনো, গ্রামের প্রধান, ইভেন লুফিও। ডাকাতগুলো যেই দেখেছে যে এরকম ভাবে হঠাৎ করে গুলি করে মেরে ফেলেছে সামনাসামনি না মেরে, তখন ওরা বলে ওঠে যে ওটা জঘন্য ছিল। এটা শুনে শ্যাংসের ক্রিউমেটরা বলতে থাকে, জঘন্য? আমাদের হাসিও না, আমাদের দেখে কি মনে হয় সাধু? শ্যাংস বলে যে তোমাদের সামনে যে পাবলিকরা দাঁড়িয়ে আছে তারা পাইরেট। এটা শুনে একটা র্যান্ডম ডাকাত শ্যাংসকে চুপ করতে বলে আর বলে যে এটা তাদের কোনো সমস্যা না, স্বাভাবিক, একটা র্যান্ডম পাইরেট এসে একটা বাচ্চা ছেলেকে বাঁচাচ্ছে, পাইরেটরা তো অবভিয়াসলি খারাপই হয়। তারপর শ্যাংস বলে, ভালো করে শুনে রাখ, আমার গায়ের ওপর মদ ফেলতে পারো, খাবার ছুঁড়ে মারতে পারো, ইভেন আমাকে
থুতুও মারতে পারো, আমি ওটা হেসে উড়িয়ে দেবো, কিন্তু আমি কোনো কারণও জানতে চাইবো না যদি কেউ আমার বন্ধুর সঙ্গে লাগতে আসে। হ্যাঁ ঠিক, শ্যাংস তখন বারে কিছু করেনি শুধুমাত্র এই কারণে, কারণ হচ্ছে তার সঙ্গে লাগতে এসেছিল তারা, ওখানে একটু 2 পয়সার ভরম ফরম দেখিয়ে তারপর চলে গেছে। শ্যাংস প্রয়োজনও মনে করেনি ওদের গায়ে লাগার। কিন্তু এখানে লুফি হলো শ্যাংসের খুব কাছের একজন। শ্যাংস যেই মুহূর্তে দেখেছে যে ডাকাতগুলো এরম করছে, ও আর দুবারের জন্য ভাবেওনি। শ্যাংসের ওই কথা শুনে লুফি রীতিমতো চমকে যায়। ব্যান্ডিটের লিডারটার কথা হেসে উড়িয়ে দেয়। ও শ্যাংসকে বলে যে তোমরা একটা পাতি পাইরেটের দল, সারাক্ষণ সমুদ্রের ওপর একটা জাহাজে ভেসে বেড়াও, তোমরা এসে আমাকে চ্যালেঞ্জ করবে, আমরা শেষ করে দেবো তোমাদের। এই বলে ব্যান্ডিটরা শ্যাংসের ক্রিউর দিকে এগিয়ে যায় মারার জন্য। তখন দেখা যায় শ্যাংসের ক্রিউ এর একজন একটা বন্দুক হাতে নিয়ে বলে যে আমার ওপর ছেড়ে দাও এদের, আমি একাই সামলে নিতে পারবো। তারপর দেখা যায় লোকটা সিগারেটে একটা টান দিয়ে যে ব্যান্ডিটটা তার দিকে এগিয়ে আসছিল তার চোখের মধ্যে গেঁথে দেয়। চোখে ওই ছ্যাঁকা খেয়ে ব্যান্ডিটটা নিচে গড়াগড়ি খেতে থাকে, আর ওদিকে লোকটা হাতে বন্দুকটাকে উল্টো করে ধরে ওটা দিয়েই পিটানো শুরু করে ওদের সবকটা ডাকাতকে শুইয়ে দিয়ে। লোকটা আবার একটা সিগারেট ধরিয়ে এক হাতে একটা পিস্তল ওদের দিকে তাক করে বলে, নিজেদেরকে অত বেশি ভেবে নিও না, আমাদের সঙ্গে যদি অ্যাকচুয়াল মারামারি করতে হয় তো একটা মেরিনের ফ্লিট নিয়ে এসো তোমাদের ব্যাকআপ দেওয়ার জন্য। এই সিন দেখে লুফি আর গ্রামের প্রধান আর ওদিকে মাকিনো তিনজনেই চমকে যায়। ডাকাতের যে লিডারটা সে বুঝতে পারে যে যেগুলো রকাতের বাইরে, ও আতঙ্কে শ্যাংসকে বলে যে 1 মিনিট দাঁড়াও, এই বাচ্চা ছেলেটা আমাদের সঙ্গে প্রথম লাগতে এসেছে। ওটা শুনে শ্যাংস বলে ওগুলো যায় আসে না, তুমি বলেছিলে না তোমার মাথায় রিওয়ার্ড আছে। এটা শুনে লোকটা আরো আতঙ্কে চলে যায়। এরপর ডাকাতের লিডারটা হঠাৎ করে একটা স্মোক বোম মারে, চারপাশে ধোয়া ধোয়া করে দিয়ে পালিয়ে যায়। শোনা যায় যে ও লুফিকে জোর জবরদস্তি নিয়ে চলে যাচ্ছে। তারপর শ্যাংস দেখে যে দুজনেই গায়েব। শ্যাংসের আবার সবকিছু মাথায় উঠে যায়, বলে এ বাবা আমরা এত কেয়ারলেস কি করে হলাম, ওরা লুফিকে নিয়ে চলে গেছে, আমরা কি করব। চশমা পরা মোটা লোকটা আবার মাংস খেতে খেতে বলে, ক্যাপ্টেন প্যানিক করো না, আমরা ভাগ হয়ে যাই, তারপর ওদের খুঁজে বার। ওদিকে যে লোকটা ডাকাতগুলোকে কেলাচ্ছিল ওরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ক্যাপ্টেনটা। দেখা যায় লিডারটা লুফিকে ধরে নিয়ে একটা ছোট নৌকায় করে সমুদ্রে গেছে। আস্তে আস্তে বলছে, যাক মনে হয় পালিয়ে গেছি আমরা, কে ভেবেছিল যে একটা ডাকাত একটা নৌকা নিয়ে পালাবে। তারপর লুফিকে বলে, যাই হোক তোকে তো আমি একটা হস্টেজ হিসাবে ইউজ করেছি, কিন্তু এখন আর কোনো কাজের না। এর আগেও আমি 56 জনকে মেরে ফেলেছিলাম যারা আমার পেছনে লাগতে এসেছিল। এটা বলার পর লুফি আবার ওকে ঘুষি মারতে যায়। তারপর হঠাৎ দেখা যায় ডাকাতটা লুফিকে সমুদ্রে লাথি মেরে ফেলে দিয়ে বলে, যাক বাঁচা গেল, কিন্তু লুফি তো সাঁতার পারে না।